আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের কাঁঠালের বিচির ভর্তা তৈরি করে দেখাবো। বিচিগুলোকে প্রথমে আমি ভেজে তারপর এগুলোকে ছিলে জাস্ট 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে একটু নরম হবে, বাড়তে ইজি হবে, সেজন্য আগে ভিজিয়ে রাখলে ভালো। তো আমি দেখতেই পাচ্ছ এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন একটা শুকনো খোলায় কিছু মরিচ ঢেলে নিব। তো মরিচের মধ্যে তেল দিলে মরিচটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়। তো এখানে আমি 3টার মতো মরিচ নিয়েছি আর দিয়ে দিব এখানে আমি লবণ। কাঁঠালের বিচির ভর্তা বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো হয়, সেজন্য আমি মরিচের পরিমাণটা কমিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে একটু ছেঁচে নিব, ছেঁচে তারপর বাটতে সহজ হবে, এই জন্য প্রথমে থেতলিয়ে নিতে হবে। তো এখন আমি একটা বাটা দিয়ে নিব। এই ভর্তাটা বানাতে একটু কষ্ট কিন্তু খেতে ভীষণ মজার হয়, যেহেতু এখন কাঁঠালের বিচির সিজন। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে এটা টেস্ট ভালো আসে। তো পেঁয়াজটা পুরো বেটে মিহি করা যাবে না, জাস্ট আধ ভাঙা করলেই হবে। তো এখন আমি দিয়ে দিব আমার গাছের লেবু পাতা। এখানে ধনিয়া পাতার চাইতে লেবু পাতার ফ্লেভারটাই বেস্ট, সেজন্য লেবু পাতাটা দেওয়ার চেষ্টা করবে। আমি সব সময় ছোলা এবং ভর্তার মধ্যে, কাঁঠালের বিচির ভর্তার মধ্যে লেবু পাতা ইউজ করি। তো ভর্তাটা আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, সবাই ভালো থাকবে।